হ্যাঁ, আইডি গুলো কিভাবে লগ ইন করবেন সেটা এখন আমি আপনাকে দেখাবো। সেটা হচ্ছে প্রথমে এজ ইউজুয়াল বলা হয়েছে যে HMA VPN-টা লগ ইন করবেন আপনার মোবাইল অথবা পিসিতে। HMA VPN-টা এরকম ওপেন করবেন, করার পরে হচ্ছে এটা আমাদের পেইড আইপি দিয়ে হচ্ছে লগ ইন করতে হবে। আইপিটা আপনাদেরকে দিয়ে দিব, মানে অ্যাক্টিভেশন কোডটা দিয়ে দিব, আপনারা অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভেশন কোডটা দেওয়ার পরে এই যে সেটিং এ যাবেন, এখানে দেখবেন হচ্ছে অ্যাকাউন্টে গিয়ে এই যে এখানে দেখবেন ইন্টার অ্যাক্টিভেশন কোড, এখানে গিয়ে হচ্ছে অ্যাক্টিভেশন কোডে চাপ দিলে হচ্ছে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে অ্যাক্টিভেশন কোডটা দিয়ে অ্যাক্টিভেট করে নেবেন। আচ্ছা, আমাদের প্রিমিয়াম ভার্সন ভিপিএনটি অ্যাক্টিভ হয়ে গেল। এরপর হচ্ছে আমরা লোকেশনের এখানে গিয়ে লোকেশনে নেওয়ার পরে দেখবেন এরকম একটু লোডিং নিয়ে তারপর হচ্ছে চালু হয়ে যাবে, যে আমাদের ভিপিএনটি অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এটা মিনিমাইজ করে দিলাম। এরপর হচ্ছে আমরা ক্রোম ব্রাউজারে একটি হচ্ছে প্রোফাইল নেব। এরকম প্রোফাইল নিয়ে একটা হচ্ছে নাম দিয়ে দেবো। আমি একটা ধরেন র্যান্ডম একটা নাম দিয়ে দিলাম। দেওয়ার পর এরকম একটা আমাদের ক্রোম প্রোফাইল হয়ে গেল। এখানে আমরা fb.com এ যাব, এরকম আসবে। আসার পর আচ্ছা, আপনারা একটু আইপিটা চেক করে নেবেন যে আপনাদের যে ভিপিএনটা অ্যাক্টিভ করছেন সেটা ঠিক আছে নাকি। এটা লিখে হচ্ছে এন্টার দিলে দেখবেন এরকম একটা লিংক আসবে। এই লিংকে গেলে হচ্ছে দেখতে পারবেন যে আমাদের কোন আইপিতে আমরা আছি এখন। আচ্ছা, আমাদের আইপিটা কিন্তু এখানে ভুল দেখাচ্ছে, সুতরাং এখানে আমাদের কি করতে হবে, আবার এখানে গেলাম, একটু রিলোড দিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আবার ওটাকে এই যে রিফ্রেশ করে দেখবো আমাদের আইপি ঠিক আছে নাকি। এইবার দেখতে পাচ্ছেন আমাদের আইপিটা এখানে ঠিক আছে। হ্যাঁ, এই জন্য একটু চেক করে নেবেন যে আইপি ঠিক হয়েছে নাকি। অনেক সময় ভিপিএন এর সমস্যা হয় আর কি, আইপি সঠিকভাবে বসে না। আচ্ছা, আমাদের আইপি সেট আপ হয়ে গেছে। এবার আমরা ফেসবুকে হচ্ছে লগ ইন অপশনে যাব। এরকম আসলো। এবার আমি যে ফাইলটা দিব, ফাইলের মধ্যে যাবেন, ফাইলের মধ্যে গিয়ে এই যে এরকম ইমেইলটা কপি করবেন, ইমেইলের ঘরে ইমেইল বসাবেন, পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটা কপি করে নিয়ে এসে হচ্ছে পাসওয়ার্ডের এখানে বসাই দিবেন। এই যে দেখেন আইডি লগ ইন হয়ে গেছে, কোনো ঝামেলা নেই, অ্যাপ্রুভাল লাগবে না, কোনো সমস্যা নেই। এই যে অ্যালাউ করে দিবেন নোটিফিকেশন। এটা চাইলে আপনি সেভও করতে পারেন, সেভ করেই রাখবেন। এই যে এরকম উল্টাপাল্টা যদি ল্যাঙ্গুয়েজ আসে সেক্ষেত্রে আপনি হচ্ছে ডান ক্লিক করে ট্রান্সলেট টু ইংলিশ করে নিলেন, অথবা এই যে এখানে গিয়ে সেটিং এ গিয়ে এই যে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এই যে এরকম সিম্বল দেখলে বুঝবেন যে এটা ল্যাঙ্গুয়েজ সেটিং। এখানে যাবেন, এই যে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এই যে এখানে আসলে দেখবেন যে ইংলিশ, আমরা ইংলিশ করে নিলাম। হ্যাঁ, আচ্ছা, আর আমাদের অনেক সময় দেখতে হয় যে আইডির বয়স কত, আইডির ক্রিয়েশন ডেটটা আমাদেরকে খুঁজে বের করতে হয়। সেটার ক্ষেত্রে এই যে এখানে যাবেন, সাইডে একটু প্রবলেম হয়েছিল আর কি, একই ডিভাইসে দুইবার লগ ইন তো এই জন্য। সেটিং এ যাবেন, সেটিংস, এই যে এরকম ইন্টারফেস যখন আসবে তখন এই সার্চ বারে লিখবেন অ্যাক্সেস। অ্যাক্সেস দিলেই দেখবেন হচ্ছে এই যে অ্যাক্সেস ইনফরমেশন অপশন আসবে, এখানে যাবেন। যাওয়ার পরে এই যে অ্যাকাউন্টের নামটা আসবে, অ্যাকাউন্টে ক্লিক করবেন, এরকম একটা পেজ